নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির গাছের এঁচোড় আর মাঠের জমির গোবিন্দভোগ চাল দিয়ে ভেজ বিরিয়ানি। আর এই রেসিপিটা বন্ধুরা গাছে এঁচোড় থাকতে থাকতে এখনই একবার বানিয়ে ফেলুন, না হলে কিন্তু দেরি হয়ে গেলে এবছর আর খাওয়া যাবে না। যে কোনো নিরামিষ দিন এটাকে সহজেই বানিয়ে নিতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নিন। আর আজকে আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি আমার প্রয়োজন মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। যেহেতু দুবেলার জন্য রান্না করব, তাই চাল একটু বেশিই নিয়েছি। এটা বাড়ির চাল হয়, এতে প্রচুর ধান ছিল, তাই আমি বসে বসে থালায় চালগুলোকে নিয়ে ধানগুলোকে বেছে নিয়েছি। চালটা কেনা হলে এই খাটনিটা আর হতো না। চালগুলো এখন আমার বাছা হয়ে গেছে। এখন এগুলোকে আমি খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, চালগুলোকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এখন এটাকে বেশ কয়েকবার জল দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে গাছ থেকে একটা এঁচোড় পেড়ে আনা হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব। আর এদিকে আমি একটা পাত্রে লবণ আর হলুদ নিয়েছি। এটাতে জল দিয়ে একটু গুলে নেব। আর এঁচোড় কেটে আমি এই লবণ হলুদ জলে রেখে দেব। এঁচোড় কেটে লবণ হলুদ জল দিয়ে ধুয়ে নিলে আঠাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই যে বন্ধুরা, এঁচোড়টাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আঠাটা তাড়াতাড়ি ধুয়ে চলে যায়। আর এই এঁচোড় কাটার সময় কিন্তু আমি হাতে ও বটিতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। এই যে বন্ধুরা, কেটে ধুয়ে নেওয়া এঁচোড়গুলোকে আমি এখন প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর এতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ। এখন আমি প্রেসারে ঢাকাটাকে আটকে একটা সিটি দিয়ে নেব। এঁচোড়ের পরিমাণটা এতটাই হয়েছে যে প্রেসার কুকারটা ভরে গেছে। জানি না সিটিটা পড়বে কি না। প্রেসারে সিটি পড়তে পড়তে আমি এদিকে আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর মশলাটাও রেডি করে নিয়েছি। এই বাটিতে নিয়ে নিয়েছি বড় চামচের 3 চামচ টক দই, আর চা চামচের 1.5 চামচ করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মেশানোর সময় সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমার প্রেসারেও একটা সিটি পড়ে গেছে, তাই ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি এদিকে আলুগুলোকে ভেজে নেব। কড়াইটাকে গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভিডিওর এই পর্যায়ে এসে আর একবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা প্রথমেই একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি একে একে আলুগুলোকে দিয়ে দিলাম। সবকটা আলু আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি এর ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এদিকে প্রেসার কুকারের ঢাকাটাও আমি খুলে নিলাম। একটা সিটি দিয়েছিলাম, খুব ভালো সেদ্ধ হয়েছে এটা। মাঝে মাঝে ঢাকা খুলে আমি আলুগুলোকে নেড়ে নিলাম।
এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। আর এদিকে ছোট সাইজের দুটো পাকা টমেটো কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম আলুর মধ্যে। এখন আলুর সঙ্গে টমেটোটাকেও ভেজে নেব। আর এদিকে ভিজিয়ে রাখা চালটাকে আমি বড় একটা পাত্রে নিয়ে বসিয়ে দিয়েছি পাশের ওভেনে। এই যে বন্ধুরা, ভিজিয়ে রাখা চালটাকে আমি বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এখন এই গ্যাস ওভেনটাকে আমি ধরিয়ে দিলাম। এখানে আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি। আর এপাশে আমার আলু ও টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি করে রাখা মশলার পেস্টটিকে দিয়ে দেবো। আমি কিন্তু আজকের রান্নাটিতে আদা, পেঁয়াজ, রসুন ও হলুদ ছাড়াই রান্না করেছি, তবুও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছে খেতে। এখন আমি করে রাখা মশলার পেস্টটিকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে কষিয়ে নিলাম। আর এই কষাতে কষাতে আলুটাও কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। বন্ধুরা, আমার অনুরোধ রইল, এইভাবে কিন্তু একদিন এঁচড় দিয়ে বিরিয়ানি খেয়েই দেখতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এটা এতটা ভালো হয়েছিল যে আমি দুবেলার রান্না একবারে করেছিলাম, কিন্তু এটা দুপুরবেলাতেই উঠে গেছে। মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মশলা বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে 2-3 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এদিকে এটা রান্না করতে করতে কিন্তু আমার ভাতটা ওদিকে ফুটে গেছে। ভাতটা ফুটে যাওয়ার পর আমি গ্যাস ওভেনটাকে লো করে দিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা এঁচড়টাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু বন্ধুরা আমাকে অফ ক্যামেরাতেই করতে হয়েছে। এঁচড়গুলো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু এঁচড়টা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নায় কোনো হলুদের ব্যবহার করিনি, তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এদিকে হাঁড়ির ভাতটাও আমার 80% হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল, তাই খুব কম সময়ে এটা হয়ে গেছে। আর আমি জলটাও কিন্তু একদম মেপে দিয়েছিলাম। এই ধরনের চালে মেপে জল দিলে ফ্যানটাও গালতে হয় না, আর ভাতটাও কিন্তু খুব ঝরঝরে হয়। এখন এটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এখন লবণটাকে ভালো করে চেক করে নিতে হবে। এবার আমি এঁচড়ের তরকারিটা এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। কোনো ঝামেলা করব না, একদম শর্টকাট পদ্ধতি। এঁচড়টাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এর মধ্যে। আর এই কাপে আমি নিয়ে নিয়েছি 2 চামচ করে কেওড়া জল ও গোলাপ জল। এটাকে এখন চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার দিলাম বড় চামচের 2 চামচ মতো ঘি। ঘিটা আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম মিঠা আতর, যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। আর আমার হাতে বানানো 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদাভাবে কোনো বিরিয়ানি মশলা নয়, এটা ভাজা মশলা, যেটা আমি সব রান্নায় ব্যবহার করি। এখন ছোট সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার জন্য।
তো প্লেটটা দিয়ে খুব ভালোভাবে এটা হলো না। এখন আমি হাঁড়ির ঢাকাটা বন্ধ করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে নিয়েছি। এইভাবে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম আর এইভাবে রেখে দিলাম 5 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, সবাই চলে আসুন, আমার এঁচড় বিরিয়ানি কিন্তু এখন রেডি। আমার যে সকল বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।